মানবিক কাজ বনাম অপমান আইনের আওতায় কি আসতে পারে? সবাইকে নমস্কার। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। মানবিক কাজ করতে গিয়ে অপমান আর মিথ্যা প্রচারের শিকার হওয়া। আমরা সবাই জানি ভালো কাজ করলে সমালোচনা থাকবেই, এটি স্বাভাবিক, এটি মেনে নেওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, যখন কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায়, যখন তারা অসৌজন্যমূলক ভাষা ব্যবহার করে, যখন মিথ্যা তথ্য দিয়ে একজন মানবিক মানুষকে হেয় প্রতিপন্ন করে, তখন কি এটি শুধু সমালোচনা থাকে? না, এটি তখন হয়ে যায় মানহানি। আজকাল আমরা দেখছি কিছু তথাকথিত রোস্টিং ভিডিও নামে ব্যক্তিগত আক্রমণ, পরিবারকে জড়িয়ে অপমান, সামাজিক সম্মান নষ্ট করার চেষ্টা, এগুলো কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনের দিক, লিগ্যাল অ্যালাউন্স। আমি এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আইনি কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তাদের স্পষ্ট বক্তব্য, মিথ্যা তথ্য প্রচার, অপমান এবং সম্মানহানি আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। চাইলে ভুক্তভোগী ব্যক্তি সরাসরি আইনি ব্যবস্থা নিতে পারেন। ডিজিটালের মাধ্যমে অপপ্রচার করলে সেটিও ট্র্যাক করা সম্ভব। কঠোর শাস্তি ব্যবস্থা রয়েছে। অর্থাৎ রোস্টিং এর নামে কাউকে অপমান করলে আইনের হাত থেকে কেউ রক্ষা পাবে না। বর্তমান মেসেজ, যারা মানবিক কাজ করে তাদের কাউকে ছোট করা যাবে না। তারা শুধু মানুষের পাশে দাঁড়াতে চায়। কিন্তু যারা মিথ্যা আর অপমান দিয়ে একজনের পরিবার, একজনের সম্মান, একজনের মানবিক উদ্যোগকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে এখন সচেতন হওয়া সময় এসেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই ধরনের অপপ্রচার বন্ধ করতে আমাদের কি করা উচিত? কমেন্টে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই বুঝতে পারেন রোস্টিং এর নামে অপমান করলে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। মানবিকতা যেন থেমে না যায় আর অপমান যেন স্বাভাবিক হয়ে না দাঁড়ায়। সবাইকে ধন্যবাদ।